স্কুলের তিক্ততার রেশ ধরে পড়ুয়াদের মধ্যে রক্তারক্তি কাণ্ড পাথারকান্দিতে। টিফিন টাইমের মনোমালিন্যের ঝাল মেটাতে ছুটির পরে বাইকের চেন দিয়ে দুই পড়ুয়ার উপর অতর্কিত হামলা সহপাঠী এবং বাইরের দুই যুবকের। ঘটনার বিরুদ্ধে এজাহার দায়ের পাথারকান্দি থানায়। আক্রান্ত অষ্টম এবং নবম শ্রেণী দুই পড়ুয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে ক্ষোভ। পাথারকান্দি থানা এলাকার বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলে ছুটির পর আজ বৃহস্পতিবার পড়ুয়াদের মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়ে যায়। নাবালক পড়ুয়াদের মারপিটের ঘটনায় জড়িয়ে পড়েছেন বাইরের দুই যুবকও। বাইকের চেন খুলে এনে দুই পড়ুয়াকে রাজপথে দলবদ্ধভাবে মারপিটের ঘটনা ঘিরে অভিভাবক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ মতে যে বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিশিকান্ত সিনহার পুত্র 15 বছর বয়সী বিদ্যুৎ সিনহা সহ সমবয়সী পেকুর গ্রামের হেমাং সিনহার পুত্র প্রভাত সিনহাকে মারপিট চালায় একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শঙ্কর বর্মা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পূরণ কর্মকার সহ বাইরের দুই যুবক। জানা যায়, স্কুল টিফিন টাইমের সময়ে কোনো অজ্ঞাত বিষয় নিয়ে পড়ুয়াদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শঙ্কর বর্মা এবং পূরণ কর্মকার বাইরের লোকদের ডেকে এনে সহপাঠীদের উপর অতর্কিত হামলা চালায়। স্কুলের সম্মুখে সংঘটিত এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় কলকলিঘাটের জনার্দন সোনারের পুত্র জয়দেব সোনার এবং লঙ্গাইয়ের চিরঞ্জিত শব্দকরের বিরুদ্ধে। এছাড়াও বাইরে অপড়ুয়া দুই যুবককে তারাই ডেকে এনেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের সন্তানদের উদ্ধার করে স্কুলের অধ্যক্ষ প্রদীপ আচার্যের সাথে যোগাযোগ করার পর অধ্যক্ষের পরামর্শে ছাত্রদের হাসপাতালে এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার উল্লেখ করে পাথারকান্দি থানায় এজাহার দায়ের হয়েছে। এই ঘটনার পর অভিভাবক মহল থেকে স্কুল কর্তৃপক্ষের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। চলো আমরা কিতা করতাম ব্যবস্থা করে দিন। তখন তাই কইছে তোমরা থানার যাও, আপনিও বাইন। তখন তাই কলো কালকে আমরা মেট্রিক ফাইনালের বহুত লেখালেখি আছে, এখন দিতে লাগে, ওকে তোমরা যাও, যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিয়া দিমু, আর সঙ্গে 500 টাকাও দিছে, আরও লাগলে আমি খরচা দিমু, আর তোমরা থানার যাও, এটাই কইছে। আর আমার তো দেখো কালকে এক্সামের বহুত দায়িত্ব আছে, তোমরা যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিমু, তোমরা যাও কইছে। আর প্রেসিডেন্টে ফোন করলো, প্রেসিডেন্টের শিলচরে আছে, গতিকে প্রেসিডেন্টের লগত যোগাযোগ হয়েছে না, ফোন হয়েছে কিন্তু এই শিলচর আছে, গতিকে তোমরা যাও, নিঃসন্দেহে আমরা আসি, আমি আসি, কথা দিছি, এটা কইছে বিদ্যুৎ সিনহা।